বাংলাদেশে ইদানিং একটা প্রচলন শুরু হয়েছে, ঘোড়ার মাংস খায়। মানে আমার মনে হয়, মানে কেউ কিছু মনে করেন না, কুকুর মানে কুত্তা, বিলাই, শিয়াল, বেজি এগুলাও খাওয়া শুরু করবে বাংলাদেশের মানুষ। শুনেন, অনেকে বলে যে ভাই ঘোড়ার মাংস হচ্ছে খাওয়া যায়। হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই। উজবেকিস্তানে খায়, পৃথিবীর আরো অনেক অনেক দেশে খায়। কিন্তু আমরা কি খাই? এটা কি আমরা অভ্যস্ত? এটাই ঘোড়ার মাংস কি আমরা অভ্যস্ত? এখন সৌদি আরব ওরা সান্ডা খায়, ঘুই সাপ খায়। আপনি খাবেন? সৌদি খায় এই জন্য আপনি খাবেন? বলেন, খাবেন না। এখন গাজীপুরে আমি দেখলাম যে একটা ভিডিওতে দেখলাম 17টা ঘোড়া মানে সেল হয়েছে একদিনে। তার মানে বাঙালি যা পাবে তাই খাবে। মানে যদি মানে বলতে দ্বিধা নেই, মানে যদি বলে যে মানুষের হাগু খাবে, তাও আমার মনে হয় যে সিরিয়াল ধরে খাওয়া শুরু করবে। ঘোড়ার মাংস এক লোক 3-4 ঘন্টা অপেক্ষা করে 1 কেজি পাইছে, এর জন্য সে আফসোস করতেছে। আমার বিশ্বাস করেন ঘৃণা লাগতেছে। মানে এটা কিভাবে সম্ভব এগুলা ঘোড়া মাংস খাওয়া? সৌদি আরব ওরা সান্ডা খায়। আপনি রান্না করে দিলে আপনি সান্ডা খাইতে পারবেন? আপনি গুইসাপ খাইতে পারবেন? এটা তো আমরা অভ্যস্ত না ভাই, আমাদের কৃষ্টি কালচার এগুলো যায় না। সাধারণত আমি আমার এখন ছোটবেলায় একটা কথা বলি, সেটা হলো আমি এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিলাম, আমার জন্য 5 কেজি মহিষের মাংস নিছে। তো মহিষের মাংস ভুনা, রান্না বিভিন্ন ধরনের করছে। তো যখন আমার সামনে নিয়ে আসছে, বিশ্বাস করেন আমার বলতেছে, বিয়ে সাহেব আপনার জন্য মহিষের মাংস রান্না করছে। আমি বমি করে দিয়েছিলাম। আমি সরান, আগে আগে সরান, তারপরে খাবো। হ্যাঁ, অনেকে মহিষের মাংস খান, আমি খাইতে পারি না ভাই। আর না জেনে শুনে খাইছি কিনা আমি জানি না। তো এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন রাস্তাঘাটে যত ঘোড়া আছে না, আধা মরা, এই ঘোড়াগুলা দেখবেন সেল হয়ে গেছে। এবং আমি সব থেকে সন্দিহান, আমি শুটিং ইউনিটে কোনো মাংস জাতীয় খাই না, মানে গরু মাংস খাই না। আমার কেন জানি মনে হয় সিনেমা বা নাটক বা ওয়েব সিরিজ বা যে কোনো শুটিংয়ে এই যে গরুর মাংস দেয় না, এটা এখন ঘোড়ার মাংসই দিবে। কারণ ঘোড়ার মাংস পাইকারি কিনলে 200-250 টাকা কেজি, আর গরুর মাংস হচ্ছে 600-700 টাকা কেজি। কে খাওয়াবে বলেন? ঘোড়া এনে খাওয়াই দিবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো। রাস্তাঘাটে যত মরা ঘোড়া আছে এগুলো সব বিক্রি হয়ে যাবে। আচ্ছা, মানুষ খায় কিভাবে এটা? মানে আপনারা কিভাবে খান যারা ঘোড়া মাংস? এক একজনের নাকি 8-10 কেজি করে নিয়ে যেতেছে। ঘৃণা লাগতেছে না আপনাদের? আমরা তো এটা অভ্যস্ত না ভাই। আমরা আমরা হচ্ছি মানে বাঙালিরা এটা অভ্যস্ত না। তবে একটা শ্রেণী এটাকে ট্যাবু বলে, আমি জানি না ট্যাবু। ট্যাবু কাহাকে বলে? ট্যাবু হচ্ছে আপনি বিকৃত কিছু করলে সেটা ট্যাবু বলে। এখন বলবেন ভাই ঘোড়া তো মাকরু। এখন কাঁকড়া, কয়জনে কাঁকড়া খান বলেন তো? কাঁকড়া তো খাওয়া মাকরু। আপনি খান? আমি খাই, কিন্তু অনেকেই খায়। তার মানে সবাই খায় না, আপামর খায় না। চিংড়ি মাছ খায় আপামর। মানে কি যুগ শুরু হইলো ভাই, আমার মাথায় ধরে না। এখন তেহেরির দোকানে ঘোড়া বিক্রি হবে, তারপরে কাচ্চির দোকানে ঘোড়া বিক্রি হবে, শুটিং স্পটে ঘোড়ার মাংস খাওয়াবে। কারণ এই যে গাজীপুরে স্টার্ট করে দিছে, মানে প্রাণী সম্পদ অধিদপ্তর নাকি এটা নিষেধ করছে, তারপরে এটা চলতেছে। মানুষের রুচি, মানে কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম যে গন্ডার খাওয়ার অনুমতি দিছে কেনিয়ায়, বা হচ্ছে কেনিয়া সম্ভবত। প্রাণীজ আমিষের একটা উপাদান হচ্ছে মাংস থেকে আসবে, এই জন্য গন্ডার খাওয়ার অনুমতি দিছিল। আমার মনে হয় বাঙালিরা গন্ডার খাওয়ার অনুমতি পেলে গন্ডার খায় ফেলবে, মানে যা ইচ্ছা তাই খাবে। মানুষের মানে হাগু শুদ্ধ খায় ফেলবে। ভাই আমি অভ্যস্ত না, আমার এটারে আমার বমি আসতেছে। আমি যে কথাগুলো বলতেছি আমার বমি আসতেছে। আল্লাহ যেন না খাওয়ায়, যে জানা সত্ত্বে। কিন্তু এটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন তেহেরির দোকান বলেন, কাচ্চির দোকানে বলেন, শুটিং স্পটে বলেন, হোটেলে বলেন, সব জায়গায় ঘোড়ার মাংস খাবে। ভাই আমরা অভ্যস্ত না। সৌদি আরবরা সান্ডা খায়, ঘুষাপ খায়, আমরা অভ্যস্ত না। ধন্যবাদ, ভালো থাকবেন। এই আলোচনা করতে আমার আসলে মানে বমি আসতেছে, সত্যি কথা। ধন্যবাদ।